কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথাই। আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। আসমান 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা 2 জনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে। ওই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম মাল, একই জিনিস। কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফয়সালা? ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছো, ঘুষখোর তুমি ভুল করতেছ। খোদার কসম, সুদের ইনকাম দিও, কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয়। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ওয়া ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান, আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখতে দেবো তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর, এমন কাস্টমার 40 মিনিট ধরে ফেসাবে ধরছে, ফেসাবে ফাইটটা যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান, তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত,
কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করে। আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমারে সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছ, কর। ও ঠিক আছে, কামে কর, ওভার টাইমের উর্ফি দিয়া কর, করো, গাম ভাইরো, কিন্তু কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমারে শান্তি দিতাম না, ঠিক আছে চলো। হাদিস, আল্লাহর ওয়াদা এটা, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না কিন্তু অভাব যাবে না। আর তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশাহ বানায় দেব, বাদশাহ, বাদশাহ, দিল খোশ করে দেব, ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি, আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া, আরবিতে লাভ এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ হলো লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা রেখে বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল, লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না। আর বরকত হইল হালাল, বৈধ, আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লইয়া আছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝলেন নাই? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলা ঋণ করছে, পরে দিয়া দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না, পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8, 10,000, 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর, হারামখোর, কিস্তিখোর মাস শেষে 90,000, 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায় না। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বা, হ্যাঁ, সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ভূতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লাগাতার জীবন আর কি হইতে পারে? ভাত খাইয়া গিরবি বের,
তো বিরিয়ানি খাইলেই কি, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শূন্য আমাদের ভাল মারব কথা বলে। আমার একজনের পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এটা আমাদের প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া? কৃতিত্ব না। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না, ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে, আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিন। আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ, আয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কি তাই বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি, সুবহানাল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই, তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নেই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত। একেবারে একাকি 1 মিনিট 10টা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন, চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তো মানুষের বাচ্চা বেটা? হাইওয়ান, জানোয়ারও তো এত বড় জানোয়ার হয় না। কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দেগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন না, এই জিফুত এগুলা স্বার্থপর,
এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না। আমি বললাম না, স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা ওই দিনকে রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন, যার বাপের জানাজা আসরের পরে হয়েছে ওই তো সেই দিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাওয়াইছে মানুষের বাপের লাগিয়া, পরের বছর হারামের মুরগা, এরপরের বছর ঝামেলা। একটু বেশি বেড়াচেরাত আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি, ভুলে গেছে। সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে? ধোকা, দুনিয়া ধোকা। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য। জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া ফানি করে, এসির কোনা দিয়া ফানি করে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, আস-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন, হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত, মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যায়?
হাই যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোকা দিল? এক ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন নাই? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত, মালউন ভেবে দেখো। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই, আখিরাতেরও দরকার নাই। আরে বেটা, এগুলো পাওয়া তো তোমার আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরাও তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগোতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করতে দিছে। একটা হাতি, একদিনে একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি, 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায়, মানে এক টানে, একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন না, করবেন হে বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সংবং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমার করে আজীবন আমাদের বংশধর আম করে গোস্ত খাওয়াই বাঁচাইতে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, কিশোর নওজোয়ান নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার, সব মিলাইয়া মালিকের ফায়সালা। আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাই তার ফায়সালাতে বিজয়ী। আমরা আসলেই অক্ষম, দুর্বল। বান্দা করে তদবির, কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখতে। মানে বান্দা করে তদবির, চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর।
আল্লাহর ফয়সালা। এটাই আমরা যত রকমেই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলার তাকদীর যেটা, এটাই শেষ পর্যন্ত কার্যকর। এজন্য কিশোর নওজোয়ান ভাই, সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দিগিটা খুব সহজ। আমি কখনো হাসবো, এটাও মালিকের ফয়সালা। আমি কখনো কাঁদবো, এটাও মালিকের ফয়সালা। এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যায়, হতাশ হয়ে না যায়, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে, এটা যদি ইয়াকিন হয়, এটা আপনি মুখস্থ মুখে জানেন, আর হলো ইয়াকিন দিলে বসছে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবেন, কখনো লস হবেন, কখনো বেচা কিনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না, বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের, আল্লাহ ভিন্ন মা সেওয়াল্লাহ, মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লিখাইছে। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে, একটা আসমান, এই জমিন চন্দ্র সূর্যেরও তাকদীর আছে। এই সূর্য কতদিন উঠবে, কতবার ডুববে, এটা হিসাব করা আছে। এই চাঁদ কতবার উঠবে ডুববে, হিসাব আছে। নদীতে কতবার ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, ভাটা আসবে, এটা তাকদীর আছে। ফলে একসময় জোয়ার বন্ধ হয়ে যায়, নদী মরে যায়, ফয়সালা করা। একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে, ওনার হাতে মারা পড়ছে। একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে, কিন্তু সামনের জনে পিষা ফেলছে। তাইলে তাকদীর আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন যত কিছু, সব কিছুরই কি আছে? তাকদীর আছে। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করছেন, তাকদীর লিখছেন যে কলম দিয়ে। এই কলমের কসম করে আল্লাহ বলছেন, ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি? মানে লিখতে 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 গোটা কায়নাতের কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, শুনে নাও, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, লাম ইয়ানফাউকা, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাক, কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল তোমার ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা লেখার পর
মনে করি এই যে শেষ লেখা এখানে 10 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঠিক না? এই ব্যানারের এরপরে আর কি নেই, লেখা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথাটা লিখবার পর তাকদীরের লেখা শেষ হয়। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই, এখানে আর কলম দিয়েও লেখার কিছু নাই। এই শেষ কথা, যে গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না, গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়? কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাহুল্লাহু লানা। হে নবী আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই কোরআনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সবসময় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে? কি চমৎকার দোয়া! আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ হবে? এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ, আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর অন্তর এর কাছে এখান থেকে আপনারা ফোন গেছে দিছে, কদ্দুর কদ্দুর। এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে। তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই, ফয়সালা কার্যকর হয়েছে কার? আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য, নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা, আগামী জীবন সুন্দর হওয়ার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয়, শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি, আমার এই লাইন টাইন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে, কিছুই হবে না। কিছু নিতে হলে আরশে আজিমের মালিক থেকেই নিতে হবে। ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নালিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার হইতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে, শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে, প্রথম তীর
দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবী ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন আর কি। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এজন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করতে বলছেন। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। আসহাবে কাহাফ, সূরায়ে কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত, পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল, তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু, এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই। আল্লাহ বলতেছে নবীজি মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শুনেন আমার থেকে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, এটা চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি। বাদশা প্রচণ্ড অহংকারী, দাকিয়ানুস এবং প্রচণ্ড জিদ্দি। তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকরা যখন দাঁড়াইল, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইধা দিলাম, একদম বাইধা, টাইট করে বাঁধা। ওয়ারাবাতনা, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। ফাকালু, তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না, কোনো পাথরের সামনে, মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না, তিনি একজনই, আমরা তাকেই ডাকবো। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহিত অপরাধ, চূড়ান্ত অন্যায়। অতএব আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে
বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। 7 যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই 7 যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শুনো এই শেষ কথাটা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কি করব, নিজেদের ইমান হেফাজত করব কেমনে, আর এই কওমের জাতির ইমান ফিরাবো আনবো কেমনে, তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে, আমনে বলে দেন, আমনে পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট কইরা, হিম্মত কইরা, ঈমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছো, আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছো, মা বাপ পরিবার সব ছেড়ে দিছ, তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে, তোমরা একটু বিশ্রাম করো, কাইথও একটু শোয়ার থেকে উঠলে পরে বুঝবে। তা ওরা যেন কাত হয়ে শুইছে, আল্লাহ তাআলা এক টানা 309 বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ, এই না আছে কোরআন। আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে, গুহার মধ্যে ছিল 309 বছর। কয় বছর? 309 বছর। ডান বাম কাত হইছে, মানুষে যেমনি ঘুমায়, যে কেউ তাকাইলে বুঝতো যে সজাগ, এরকমও। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করবো, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিকঠাক, আল্লাহ তা করে কি করাই দিল, ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল, আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলছেন, যুবক তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। 9 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন, যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এই জন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়, কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নম্বর কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ।